আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে ইলিশ মাছের সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপিটির নাম হলো মসুর ভাপা ইলিশ। এর জন্য আমি এখানে যা যা উপকরণ নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। আর 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ থেকে আমি এখানে 5 পিস ইলিশ মাছের টুকরা নিয়েছি। রান্নার জন্য নিয়েছি সরিষার তেল, নারকেল কুড়ে এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সরিষা বাটা নিয়েছি, রান্নার জন্য লবণ নিয়েছি, কাঁচা মরিচ বেটে নিয়েছি, হলুদ গুঁড়া নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর কুমড়োর ডাঁটা সিদ্ধ করে নিয়েছি। চলুন তাহলে দেখে নেই এটা কিভাবে রান্না করতে হবে। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মেখে নেব। এখন আমি মসুর ডালটা নিয়েছিলাম, এটা নিয়ে নিলাম। সরিষা বাটা 1 চামচ আর একটা নারকেলের অর্ধেকটা আমি এখানে নিয়েছি। কাঁচা মরিচ বাটা নিয়ে নিলাম 1 চামচের মতো। লবণ দিলাম স্বাদ মতো। সরিষার তেল নিয়েছিলাম 1 বাটি, এখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দেব। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। বাকি তেলটুকু আমি এর মধ্যে দিয়ে দিব। এখন আমি কুমড়ো ডাঁটাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। আর ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে আমি ভালো মতো মেখে নিব। কাঁচামরিচটা আমি রান্নার শেষে দিয়ে দেব, যেহেতু আমার বাটা মরিচ এর মধ্যে দেওয়া রয়েছে। চলুন তাহলে আমরা সরাসরি রান্নাতে চলে যাই। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন এখানে এই মাখানো ইলিশ মাছটা দিয়ে দেব। এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিলাম। আমি লো হিটে রান্না করব, ভাপে রান্না করব। বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এটা 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, যতক্ষণ না
ইলিশ মাছটা গলা ফুটে আসছে। ফিরে আসলাম 5 মিনিট পর, একটু দেখে নিব আর মাছগুলো একটু দিয়ে দেব। যেহেতু ইলিশ মাছ একটু সাবধানে উল্টাইতে হবে। আবারও 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। মাছগুলো একটু দেখে নেব, প্রায় হয়ে এসেছে। আমি এটা আরো 2 মিনিটের মতো রান্না করব। আমি কাঁচামরিচগুলো নিয়েছিলাম, আমি উপর দিয়ে দিলাম। আর 2 মিনিট আমি ঢেকে রান্না করব। ফিরে এলাম 2 মিনিট পর। আমার রান্নাটা হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এটা নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মসুর ভাপা ইলিশ। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, বাসায় রান্না করে দেখবেন। ইলিশ মাছ দিয়ে যে কোনো রান্নায় খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমার সঙ্গেই থাকবেন, যাতে আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।